আজকে আমি লাউ আর নারকেলের একটা শুকনো সবজির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো দেখে নিই কীভাবে হবে। এই রান্নাটি সম্পূর্ণ সরষের তেলেই হবে। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তেলটা গরম হয়েই এসেছে। এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি হাতে করে কুচিয়ে রেখেছি সরু সরু করে, তো এই লাউটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এখন বাড়ানোই থাকবে। লাউটা আমি একটু ভাজা ভাজা করে নেব ফোড়নের সাথে। আমি এখন ফ্লেমটা কমিয়ে দিলে লাউ থেকে অনেকখানি জল ছেড়ে দেবে, তার জন্য আমি আগে একটু লাউটা ভেজে নেব। এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা আমি একদমই হলুদ দেব না। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি ভাজছি, সেই কারণে ভাজার একটা গন্ধও বেরিয়ে এসেছে। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, আর এখানে নারকেলের পরিমাণটা অনেকখানি ব্যবহার হয়। এখানে আমি অনেকখানি নারকেল কুড়িয়ে রেখেছি, তো সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার নারকেলটা দিয়ে লাউটাকে সুন্দর করে কষিয়ে কষিয়ে আমাকে রান্নাটা করে নিতে হবে। ফ্লেমটাকে মাঝারি রেখে আমি সুন্দর করে লাউ আর নারকেলটা ভেজে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমি লবণ দিইনি, আমি এখন লবণটা দিয়ে দিলাম, তবে পরিমাণ বুঝে লবণ দিতে হবে। লবণ দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। এখন আমি ফ্লেমটা একটুখানি কমিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেবো যাতে নারকেলের সঙ্গে লাউটা সুন্দরভাবে মজে যায়। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। লাউ আর নারকেল সুন্দরভাবে মজে গেছে, আর একটা অপূর্ব মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে রান্না থেকে লাউ আর নারকেলের। এবার দেখো লাউয়ের কিন্তু কোনো জল আর নেই, একদম শুকিয়ে গিয়েছে। এই রান্নাতে কিন্তু পুরো লাউয়ের জলটাকে শুকিয়ে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। পরিমাণে কতখানি ছিল দেখো, এখন কমে গিয়ে কইটুকু হয়ে গিয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই যায়, খুব সুন্দর খেতে লাগে। খুব অল্প পরিমাণে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, এটা আমার ফ্লেভারের জন্য দেয়া হচ্ছে, আর হালকা একটা ঝাল আসবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে স্বাদটা আরও সুন্দর হবে। আবার নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার ফলে একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, এটাও কিন্তু আমার গন্ধের জন্য। তোমাদের ভালো না লাগলে দেবে না, তাতেও কিন্তু অপূর্ব সুন্দর খেতে লাগবে, কোনো অসুবিধা নেই। আমার ফ্লেমটা বাড়ানোই রয়েছে, আমি একটু ঢেকে দিচ্ছি, বেশিক্ষণ রাখবো না। আমি ঢেকে দিচ্ছি এই কারণেই যাতে ধনেপাতা কাঁচা লঙ্কার গন্ধটা আমার রান্নার মধ্যে যেন সুন্দরভাবে ঢুকে যায়। এখন দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, এবার একটু নেড়ে নিচ্ছি, না হলে পুড়ে যাওয়ার ভয় থাকবে, সেই কারণে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। আমার রান্নাটা পুরো শেষ। এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে একটু প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থেকো। তৈরি হয়ে গেল লাউ নারকেলের শুকনো সবজি। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, রইল অনেক ভালোবাসা। দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো তাহলে।